খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনে কারিমে সবচেয়ে অধিক সংখ্যক বার শপথ করা হয়েছে একসঙ্গে এক নাগাড়ে এই প্রসঙ্গে, অর্থাৎ নফসকে নিয়ন্ত্রণ করা প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে টানা 11 বার শপথ করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম হয়ে গেছে। আর ওয়াকাদ খাবা মান দাস্সাহা, যে ব্যক্তি এই নফসকে অপরিশুদ্ধ রেখেছে, অপরিচ্ছন্ন করেছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কথাটি বলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11 বার 11টি তার বড় বড় সৃষ্টির নামে তিনি শপথ করেছেন। এখান থেকে বোঝা যায় যে নফসের নিয়ন্ত্রণ, নফসকে পরিশুদ্ধ করা, এটা ইসলামে কত গুরুত্বপূর্ণ ব্যাপার। কোরআনে কারিমে কোথাও 2 বার, কোথাও 3 বার, কোথাও 4 বার আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বলার জন্য শপথ করেছেন, কিন্তু টানা 11 বার শপথ করে এই একটি কথাই পুরো কোরআনে বলেছেন, সেটি হলো যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো বা এটাকে পবিত্র রাখতে পারলো, সে ব্যক্তি সফলকাম হয়ে গেল। বিষয়টির গুরুত্ব বোঝা যায় এখান থেকে। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় তার অন্তরে লালন করে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো যে ব্যক্তি, এই ব্যক্তি, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সেই ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য আখিরাতের সমস্ত সুখ সমৃদ্ধি আল্লাহ তাআলা রেখেছেন। আর এর বিপরীতে যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং নফস বা প্রবৃত্তির খাহেশ পূরণ করবে, প্রবৃত্তির গোলামি করবে, দাসত্ব করবে, সে ব্যক্তির জন্য চূড়ান্ত পরিণতিতে জাহান্নাম রয়েছে। এই জন্য একজন মুসলিমের কাছে নিজের আত্মাকে বা নফসকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব অনেক বেশি। নফস যা চাইবে সেটা আমি করব না, বরং আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ দ্বারা আমার নফসকে আমি পরিচালিত করবো এবং নিয়ন্ত্রণ করবো, যে আল্লাহর আদেশের বাইরে আমার নফস আমাকে যেন টেনে নিতে না পারে। আর এই একটি গুণ মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। আজ পৃথিবীতে যত সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলোর যে মৌলিক কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ হলো স্বেচ্ছাচারী মনোভাব। প্রত্যেকটা মানুষ তার নিজের খাহেশ পূরণ করা, তার মনের যে জেদ খেদ, মনের যে চাহিদা আছে, সেটা পূরণ করার জন্য আমরা যা খুশি তা করতে পছন্দ করি। ইসলাম বলে না আমার মনের সমস্ত চাহিদাগুলোকে কোরআন হাদিসের কোষ্ঠী পাথর দ্বারা নিয়ন্ত্রণ করব, কোরআন হাদিস যেটা করতে বলে আমি করবো, এর বাইরে আমি করব না। প্রত্যেকটা মানুষই কিন্তু দাস, কেউ নিজের প্রবৃত্তির, কেউ আল্লাহর। যে আল্লাহর দাসত্ব করে সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, আর যে নিজের প্রবৃত্তির দাসত্ব করে সে তার প্রবৃত্তির কথা মতো চলতে থাকে এবং যা খুশি তা করে। অতএব নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেই সে ব্যক্তি মূলত ভালো মানুষ হতে পারে। এবং এই নিয়ন্ত্রণটাই কিন্তু ইসলামের যে সীমানা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো সব আল্লাহর দেওয়ার সীমানা, এগুলোকে তোমরা লঙ্ঘন করো না। এটি হলো নফসকে নিয়ন্ত্রণ করার মূল বিষয়। বিধায় একজন মুসলমান হিসাবে আমাদের নিজেদের নফসগুলোকে, প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা। আমার কোথাও জেদ হয়েছে, আমি কিছু বলে ফেলবো, সেটি মুসলিমের কাজ নয়, বরং সেটিকে নিয়ন্ত্রণ করা, এটি হলো মুসলমানের কাজ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে ইনশাআল্লাহ তাআলা।